শুরু থেকে আজ পর্যন্ত কোটা আন্দোলন কতটুকু সফলতা পেল, আর কেনই বা এই আন্দোলন শুরু হলো, আর কিভাবেই বা সরকারের সাথে সাধারণ শিক্ষার্থীদের এক মহাযুদ্ধে পরিণত হলো, চলুন এই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করা যাক। 2024 সালে 6 জুন ছাত্রদের এক যৌক্তিক কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। আন্দোলনটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আন্দোলনটি প্রথমে শান্তিপূর্ণ থাকলেও পরে সেটা সহিংসতায় রূপ নেয়। চলুন এবার আপনাদের একটু বোঝানো যাক আন্দোলনটি প্রথমে শান্তিপূর্ণ থাকলে পরে কেন সহিংসতায় রূপ নেয়। মূলত ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন হলেও এটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কারণ এদেশে সরকারি চাকরি পেতে গেলে ছাত্রদের এক কোটা বৈষম্যে পড়তে হয়, যা কিনা ছিল 56% কোঠার দখলে, আর মাত্র 44% ছিল সাধারণ শিক্ষার্থীদের। যার ফলে শিক্ষার্থীরা চাকরি না পেয়ে হতাশায় ডুবে যায়, আর এটা কোনো স্বাধীন দেশে কাম্য নয়। তাই শিক্ষার্থীরা কোটা সংস্কারের চেয়ে আন্দোলন শুরু করে। আন্দোলনটি চলাকালীন সময়ে সরকার দাবি না মেনে নিয়ে বরং তাদের রাজাকারের নাতিপুতি বলে আখ্যায়িত করে। সরকারের কাছ থেকে শিক্ষার্থীরা এমন মন্তব্য শুনে আন্দোলন আরও দীর্ঘায়িত করে এবং সরকারের এমন মন্তব্যে শিক্ষার্থীদের পাল্টা জবাব আসে, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার বলে। তখনও পর্যন্ত আন্দোলনটি শান্তিপূর্ণ ছিল, কিন্তু আন্দোলনটি সহিংসতার রূপ নেয় যখন পুলিশ বাহিনী এসে ছাত্রদের উপর অতর্কিত গুলি চালায়। সেই গুলিতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ শহীদ হয়। আবু সাইদের মৃত্যুর খবর যখন রাতারাতি সারা দেশে ছড়িয়ে পড়ে তখন ছাত্র সমাজ নড়ে চড়ে বসে। আরও ঢাকাসহ সারা দেশে শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে। তখন পুলিশ বাহিনী ও ছাত্রলীগের নেতাকর্মীরা গুলি নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা চালায়। তাতে যেন শিক্ষার্থীদের নিহতের সংখ্যা আরও বাড়ে। শুরু হয় তখন সরকারের সাথে সাধারণ শিক্ষার্থীদের এক মহাযুদ্ধ। সরকার তখন আবার সারা দেশে ইন্টারনেট বন্ধ করে শিক্ষার্থীদের খুন গুম হত্যাযজ্ঞ চালায়। তারপরও যখন সরকার আন্দোলন দমাতে ব্যর্থ হয় তখন শুরু করে কারফিউ জারি। তাতে ঢাকাসহ সারা দেশে সেনাবাহিনী বিজিবিকে মাঠে নামানো হয়। একের পর এক ছাত্রদের ধরে নিয়ে যাওয়া হয়। সরকারের এমন কর্মকাণ্ড দেখে শিক্ষার্থীদের সাথেও রাজপথে নেমে আসে সাধারণ মানুষ সহ আইনজীবী, বুদ্ধিজীবী, শিক্ষক শিক্ষিকা সহ আরও অনেকে। এই আন্দোলনে সরকার যেভাবে হত্যাযজ্ঞ চালায় তাতে শহীদ হয় শিক্ষার্থী সহ শিশু থেকে শুরু করে সাধারণ মানুষও, যার ফলে শিক্ষার্থীদের সাথে সাধারণ মানুষ সহ সকল পেশার শ্রমজীবী মানুষও রাজপথে নেমে পড়ে, যা কিনা হত্যাকাণ্ডের বিচার চায় এবং সরকারের পদত্যাগ চাই বলে স্লোগান তোলে। এখন আন্দোলনকারীরা এক দফা নিয়ে মাঠে নেমেছে। দফাটি হলো সরকারের পদত্যাগ চাই এবং সুষ্ঠু বিচার চাই। যদি সরকার এর মাঝে পদত্যাগ না করে তাহলে আন্দোলনকারীরা খুব শীঘ্রই গণভবন ঘেরাও করবে বলে জানা যাচ্ছে। আর এই ছিল শুরু থেকে শেষ পর্যন্ত কোটা সংস্কারের সংক্ষিপ্ত ইতিহাস। এখন দেখা যাক আন্দোলনকারীরা কি করে।